এর আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আমি মাটি দিয়ে কয়েকটা প্রদীপ বানিয়ে সেগুলোকে শুকাতে দিয়েছিলাম আর তারপর চলে গিয়েছিলাম মাঠে 14 শাক আনতে। আমরা না মাঠ থেকে আসার পরে নারকেল নিয়ে বসে পড়েছিলাম নারকেল কোড়াতে। নারকেল কোড়াতে না সত্যি অনেক কষ্ট হয়, আর আমাকেই নারকেল কোড়াতে হয়েছিল। অনেকটা নারকেল ছিল না, খুব কষ্ট হচ্ছিল। তারপর সে নারকেলের পুরটা দিয়ে আমরা ওটা দিয়ে মানে নারকেলটাকে দিয়ে নারকেলের পুর বানিয়ে নিয়েছিলাম, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গুড়। আর যে নারকেলের পুরটা বানিয়েছিলাম না, সেখান থেকে অর্ধেকটা নিয়ে আমি নাড়ু বানিয়েছিলাম, আর যে অর্ধেকটা ছিল সেখান থেকে আবার আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম পাটিসাপটা পিঠে বানানোর জন্য, আর অর্ধেকটা রেখেছিলাম পুলি পিঠে বানানোর জন্য। আমি না প্রথমে একটা কড়াইতে জল গরম করে তার মধ্যে একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে না একটা ডো বানিয়ে নিয়েছিলাম, আর এটা মানে আমি এটা পুলি পিঠে বানানোর জন্য বানিয়ে নিয়েছিলাম। আবারও আমি মানে একটা পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে গুঁড়ো দিয়ে একটা হালকা ব্যাটার বানিয়েছিলাম, এটা করেছিলাম চিতল পিঠে বানানোর জন্য। তারপর না আমি যে ডোটা বানিয়ে নিয়েছিলাম পুলি পিঠে বানানোর জন্য, সেটা থেকে একটা একটা করে লেচি কেটে ছোট ছোট করে আমি পুলি পিঠে বানিয়ে নিয়েছিলাম, আর নাড়ুও বানিয়ে নিয়েছিলাম। আর তারপর আমি যে পাতলা ডোটা বানিয়েছিলাম না, সেটা থেকে বানিয়ে নিয়েছিলাম চিতল পিঠে। আমি কড়াইতে বানিয়েছিলাম, ছাঁচে বানাইনি। মানে এটা না মানে প্রথমবারই এরকম স্টাইলে বানালাম। এর আগে যতবার বানানো হয়েছে প্রত্যেকবার ছাঁচেই বানানো হয়েছিল। তারপর সেগুলোকে না আমরা আবার দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। আর তারপর আরেকটা ব্যাটার বানিয়ে তার মধ্যে পাটিসাপটা মানে ব্যাটার বানিয়ে সেটাতে